This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ভারতীয় সেনার দাপটে এক বুক ব্যথা নিয়ে বাড়ি ফিরতে হয়েছে পাক সেনাকে। হাঁটু কোমর সব ভেঙে একাকার। ভারতের সুদর্শন চক্রের সামনে আকাশেই মাথা কেটে আলাদা হয়ে গিয়েছে পাক যুদ্ধবিমান থেকে ড্রোনের। বড়সড় সামরিক ক্ষতি হয়ে গিয়েছে পাক সরকারের। অক্সিজেন সাপোর্টে সেনা। দেশের মানুষের কাছেও লজ্জায় আর মুখ লুকোনোর জায়গা নেই শাহবাজ শরীফের। তীব্র সমালোচনা করছে সে দেশের মানুষই। কিন্তু ভারতের সঙ্গে সংঘাতের আবহে মোট কত ক্ষতি হলো পাকিস্তানের? অঙ্কটা জানলে চোখ ছানা বড়া হয়ে যেতে পারে। সূত্রের খবর, ইতিমধ্যেই পাকিস্তানের সামরিক ক্ষয়ক্ষতি সংক্রান্ত একটা রিপোর্ট সামনে এসেছে। তাতেই দেখা যাচ্ছে আকাশ যুদ্ধে একেবারে মুখ থুবড়ে পড়েছে পাক বায়ুসেনা। 4টি F-16 যুদ্ধবিমান ভেঙে পড়েছে, যার মোট মূল্য 349.52 মিলিয়ন মার্কিন ডলার। সাব 2000 এরিআই AEW&C যুদ্ধবিমান ভেঙে পড়েছে একটি, যার মূল্য 93 মার্কিন ডলার। IL-78 রিফুয়েলিং ট্যাঙ্কারের হাঁটু ভেঙে গিয়েছে, যার মূল্য 35 মিলিয়ন মার্কিন ডলার। CM-400 AKG মিসাইল নামক একাধিক ভারতের উদ্দেশ্যে পাঠালেও কোনোরকম কাজ না করেই ভেঙে পড়েছে, যার মোট মূল্য 3.2 মিলিয়ন মার্কিন ডলার। শাহিন গোত্রের মিসাইল পাঠানো হলেও দুটি কোনো কাজ না করেই ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেমের আঘাতে ভেঙে পড়েছে, যার মোট মূল্য 8 মিলিয়ন মার্কিন ডলার। 6টি ব্যারাক্টার TB2 ড্রোন পাঠানো হয়েছিল ভারতীয় সামরিক ঘাঁটি লক্ষ্য করে, কিন্তু আঘাত হানার আগেই ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেমের পাল্টা আঘাতে কার্যত গুঁড়িয়ে দেয়। এগুলির সর্বমোট মূল্য 36 মিলিয়ন মার্কিন ডলার। পাকিস্তানের একাধিক সামরিক ঘাঁটিও ভারতের প্রত্যাঘাতে টিকতে পারেনি। ভেঙে গিয়েছে ওদের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা। বায়ুসেনা ঘাঁটিতে দাঁড়ানো একটি F-16 ব্লক 52D যুদ্ধবিমান ভারতীয় মিসাইলের আঘাতে টিকে থাকতে পারেনি, যার মূল্য 87.38 মিলিয়ন মার্কিন ডলার। একটি C-130H হারকিউলিস যুদ্ধবিমান বায়ুসেনা ঘাঁটিতে দাঁড়িয়েছিল, সেটিরও কোমর ভেঙে গিয়েছে। ক্ষতি হয়েছে 40 মিলিয়ন মার্কিন ডলার। অত্যাধুনিক HQ-9 একটি রাডার সম্পূর্ণ তছনছ করে দিয়েছে ভারতীয় মিসাইল, যার মূল্য 200 মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মিসাইলে ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তানের বায়ুসেনা ঘাঁটিতে থাকা মোবাইল কমান্ড সেন্টার, যার মূল্য 5 মিলিয়ন মার্কিন ডলার। গুঁড়িয়ে গেছে একাধিক সামরিক কাঠামো। আকাশে যুদ্ধবিমান পাঠানো এবং স্ট্রাইক করার জন্য প্রায় 725 মিলিয়ন মার্কিন ডলার খরচ হয়েছে পাকিস্তান প্রশাসনের। ড্রোন এবং মিসাইল অপারেশনের জন্য খরচ হয়েছে 450 মিলিয়ন মার্কিন ডলার। বর্ডারে অতিরিক্ত সেনা, সামরিক রসদ এবং SAM অপারেশন প্রক্রিয়ায় খরচ হয়েছে 435 মিলিয়ন মার্কিন ডলার। ব্যাপক ক্ষতি বায়ুসেনা ঘাঁটিগুলিতেও। পাকিস্তানের নূর খান বায়ুসেনা ঘাঁটির পাঁজরই ভেঙে দিয়েছে ভারত। পকেট থেকে বেরিয়ে গিয়েছে প্রায় 125 মিলিয়ন মার্কিন ডলার। সরগোধা বা মোশাররফ বায়ুসেনা ঘাঁটি ভারতীয় মিসাইলেও ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মূল্য 100 মিলিয়ন মার্কিন ডলার। বাকি যে সেনা ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলির মোট ক্ষতির পরিমাণ মূল্যায়ন করে দাঁড়িয়েছে 475 মিলিয়ন মার্কিন ডলার। TV9 বাংলা ডিজিটাল। ক্লাস 10 ও ক্লাস 12 এর পরীক্ষা শেষ, রেজাল্ট আউট। এরপর কি পড়বেন, কোথায় পড়বেন, সুলুক সন্ধান এখন হাতের মুঠোয়। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, কলকাতার সবচেয়ে বড় এডুকেশন এক্সপো। ডিগ্রি না ডিপ্লোমা, কোন কোর্স করবেন, কিভাবে প্ল্যান করবেন নিজের ক্যারিয়ার, সব প্রশ্নের উত্তর একটাই। TV9 বাংলা এডুকেশন এক্সপো। একই ছাদের তলায় থাকছে নামকরা সব ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, 31 মে ও 1 জুন বোস ইনস্টিটিউটে, কলেজ মোড়, সেক্টর 5, সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এন্ট্রি একেবারে ফ্রি।